আমার জীবনে, ক্ষুদ্র জীবনে যতবার প্রশাসনের মুখোমুখি হয়েছি ততবার প্রশাসন বুঝিয়েছে আমাদেরকে যে আপনারা এইভাবে কথা না বললে হয় না। বললাম কিভাবে? করে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এগুলো না বললে হয় না। আমি বলেছি স্যার আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, আমাদের শত্রুতা হলো আল্লাহর আইনের বিরোধী যারা আইন বানায় তাদের বিরুদ্ধে। বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর আইন চাই, এই জন্য চাই কেননা আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোনো জায়গায় কোনো দিন শান্তি আসতে পারে না। অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে গোটা বিশ্বে, এটি নিভিয়ে দিতে হলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাইদ বিন জুবায়েরকে এবার হত্যা করল। এই হত্যা করার আগে সাইদ বিন জুবায়ের একটা দোয়া করেছিলেন, বলবো সেই দোয়াটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার রক্ত যায় যাবে, কিন্তু এই রক্ত যেন আর দ্বিতীয় জনের আমার মৃত্যুর পরে হাজ্জাজ বিন ইউসুফ যেন হত্যা করতে না পারে। মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। সাইদ বিন জুবায়ের বলে, মৃত্যুর পরে হাজ্জাজ বিন ইউসুফ অনুগত লোকজনদের ডেকে বলেছে, আমি যখনই বিছানায় ঘুমাইতে যাই আমার মন বলে সাইদ বিন জুবায়ের মনে হয় আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। জালেমরা কখনো সাময়িক সময় ছাড়া দীর্ঘমেয়াদী কখনো সফলতা হয় না, সফল হতে পারে না। এই জন্য মনে রাখবা মুসলমানেরা, আল্লামা সাইদি বলেছিলেন, যেভাবে অত্যাচার করতেছো, জুলুম করতেছো, নির্যাতন করতেছো, নিপীড়ন করতেছো, এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত তোমরা খুঁজে পাবা না। তাই হয়েছিল কিনা বলেন? মাজলুমের দোয়া কবুল হয়ে গেল। কথায় কথায় বলা হয় মৌলবাদ, টুপি দেখলেই মৌলবাদ, আলেম ওলামার কথা শুনলেই মৌলবাদ। উনি বলেছিলেন আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। আগা হলো উপরে, মূল হলো নিচে। আমরা মূলে হলাম 12 কোটি। এই 12 কোটি মিলে গোড়া ধরে একটু নাড়া দিলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা। সত্যি সত্যি তাই হয়েছে। মাজলুমের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ যেন ওপারে হুজুরকে ভালো রাখেন, এটাকে আমিন বলা যাবে? আমার বন্ধুগণ, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত করে মদিনায় থেকে তাকে গ্রেপ্তার করা হলো। হাজ্জাজ বিন ইউসুফের অনুগত লোকজন হযরতে সাইদ বিন জুবায়েরকে তারা গ্রেপ্তার করলো। মদিনা থেকে নিয়ে গিয়ে সাইদ বিন জুবায়েরকে নিয়ে হাজ্জাজ বিন ইউসুফের সামনে যখন গিয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ দেখে বলল, সাইদ বিন জুবায়ের, তুমি কি জানো না আমার বিরুদ্ধে কথা বললে তোমার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে? এটা কি তোমার জানা ছিল না? সাইদ বিন জুবায়ের মধ্যে মুজাহিদ ডেকে বললেন, ও জালেম, ভালো করে শোনো, আমি সাইদ বিন জুবায়ের বলছি, আমি কোন জালেমের চোখ রাঙানিকে পরোয়া করি না। বলো আল্লাহু আকবার। সাইদ বিন জুবায়ের, হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন স্বৈরা শাসক। এই আরো ওলামায়ে কেরামদেরকে যেমন আমরা এখনো দেখেছিলাম গ্রেপ্তার করা হয়েছিল, আমাদের কোরআনের পাখি তিনি প্রায় 1 যুগ জেলখানায় বন্দী থাকলেন। পরিশেষে তাকে মেডিকেল কিলিং এর মাধ্যমে এ দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হলো। একটা বারের জন্য তিনি বাতিলের কাছে আপোষ করে নাই। আল্লাহু আকবার বলেন। আপনারা কি আপোষ করতে চান? আমরা ঈমান নিয়ে মরতে চাই, বলেন ঠিক কিনা? হযরতে সাইদ বিন জুবায়ের হাজ্জাজ বিন ইউসুফকে ডেকে বললেন, তুমি আমারে কেন গ্রেফতার করেছো? বলো বলো, তুমি তো আমাকে গ্রেফতার করে ভুল করে ফেলেছো, কেননা আমি তো মাথা নত করব না। মুমিনদের মাথা কখনো বাতিলের কাছে নত হয় না। তাহলে তুমি ভালো করে শুনে রাখো, তুমি আমাকে গ্রেফতার করে আমার মুখ বন্ধ করতে পারবে না। এবার সাইদ বিন জুবায়েরকে হাজ্জাজ বিন ইউসুফ ডেকে বলল, যদি তা না হয় তাহলে মরার জন্য প্রস্তুত গ্রহণ করো। কিভাবে তোমাকে মারলে তুমি খুশি হও একটু বলো। সাইদ বিন জুবায়ের ডেকে বললেন, জালেম রে, আমার এক তুমি হত্যা করবা, তুমি উপভোগ করবা,
আমি জীবন দেব আল্লাহর জন্যে, আর তুমি আমাকে বলতেছো কিভাবে হত্যা করব। তাহলে আমিও তোমারে বলছি, কিয়ামতের দিন যেভাবে হত্যা করলে তুমি সন্তুষ্ট থাকো, অর্থাৎ কিয়ামতের দিন আমি তোমাকে হত্যা করব। কত বড় বুকের পাটা হলে একজন রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়ায়া হুঙ্কার দিয়ে বলতেছে, কিয়ামতের দিন আমি তোমারে যেভাবে আঘাত করলে খুশি হও, ওইভাবে আজকে তুমি আমারে আঘাত করো। তারপরও কথা দিচ্ছি, এই মাথা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারোর কাছে আমি নত করব না। হাজ্জাজ বিন ইউসুফ ডেকে বলল, এত অহংকার কিসের, এত গর্ব কিসের? এরে নিয়ে যাও। জল্লাদকে নিয়ে জল্লাদের হাতে তুলে দেওয়া হলো। বলে দেওয়া হলো, জল্লাদ সাইদ বিন জুবায়েরকে নিয়ে গিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে দাও। একজন জগৎ বিখ্যাত আলেম তিনি, তার মাথাটা দেহ থেকে আলাদা করে দেওয়ার জন্য পারমিশন দিয়ে দেওয়া হলো। চলে যাচ্ছেন জল্লাদের সঙ্গে, প্রতিমধ্যে হেসে ফেললেন। আল্লাহু আকবার বলেন। আসামিকে ধরে আবার হাজ্জাজ বিন ইউসুফকে কাছে নিয়ে এসে জিজ্ঞাসা করলেন, জাহাপানা, জীবনে এত আসামি মারার জন্য নিয়ে গিয়েছি, তাকে কতল করার জন্য নিয়ে গিয়েছি, আসামি কান্না করেছি, এইভাবে তো হাসার মতো কোনো আসামি পাই নেই, কেন হাসলে একটু জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ বলেন। হাজ্জাজ বিন ইউসুফ বলল, কেন হেসেছো বলো? বলে, আমি হেসেছি এই জন্যে যে ক্ষমতার লোভেই, দুনিয়ার মোহে পড়ে একজন আলেম পর্যন্ত তোমার সামনে সম্মান দিতে পারলা না, আমারে হত্যার জন্য দিয়েছো। মনে রাখবা, তোমার কিন্তু এই করুণ পরিণতি ভোগ করতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, হাজ্জাজ বিন ইউসুফ বলল, তারে নিয়ে যাও। নিয়ে যায় কাবার দিকে মুখ করে যখন তারে শোয়া দিয়েছে, তলোয়ার দিয়ে তার মাথা থেকে দেহটাকে, মাথার দেহ বিচ্ছিন্ন করে দিবে, এমন সময় হাজ্জাজ বিন ইউসুফ অনুগত সেই জল্লাদের সামনে সাইদ বিন জুবায়ের পড়লেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে সেই মহান সত্তার দিকে আমার দিলটাকে রুজু করে দিলাম, যিনি কাবার মালিক, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এবার জল্লাদ বলল, ওঠো, তোমারে মারবো না। সুবহানাল্লাহ বলেন। তোমারে মারবো না, আবার তোমারে নিয়ে যাবো হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে নিয়ে যা বললো, জাহাপানা, জীবনে এত আসামি আমি কতল করেছি, হত্যা করেছি, এরকম আসামি কাউকে পাইনি যেইভাবে আল্লাহর কোরআনের আয়াত পড়বে। একটু জিজ্ঞাসা করেন তো কেন পড়লো? বলল, এই জন্য পড়েছি, তোমাদের কাছে তো মাথা নত করার কিছু নাই। ওয়াহুম রাকিউন, মুমিনরা কেবলমাত্র আল্লাহর কাছে মস্তক অবনত করবে। সংগ্রামী ভাইয়ের আমার, হাজ্জাজ বিন ইউসুফ এতটাই ক্ষমতার লোভী আর এতটাই দাপটে নেতা ছিলেন, উনি ডেকে বললেন, এরে নিয়ে যাও, কাবার দিকে মুখ না করে অন্য দিকে মুখ করে তারে জবে করে ফেলো। কাবার দিকে মুখ না দিয়ে অন্য দিকে মুখ করে সাইদ বিন জুবায়েরকে যেই শোয়া দিয়েছে, সাইদ বিন জুবায়ের সূরা বাকারার থেকে একটা আয়াত পড়লেন। সুবহানাল্লাহ বললেন না? ওয়ালিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিবি ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলা যাবে নাকি? ডেকে বলল, জালেমরা রে, তোরা আমারে কাবার দিকে মুখ দিয়ে তোরা আমারে শেষ বিদায় দিতে দিলি না। তোরা জেনে রাখিস, কাবার মালিকও যিনি, পূর্ব পশ্চিম সব কিছুর মালিক হলেন তিনি। ওই আল্লাহকে আমি ভালোবেসেছি, ওই আল্লাহর জন্য আমি আজকে জালেমের বিরুদ্ধে কথা বলেছি। আমার আল্লাহর ভালোবাসা যদি পাই, তাহলে সেই বান্দার আর কোনো টেনশন থাকতে পারে না। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর
তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আস নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহু আকবার। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আমরা কাকে ভালোবাসবো? একসঙ্গে বলেন, কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই তাহলে আমাদের জীবনেও কোনো দুঃখ ব্যথা বেদনা থাকবে না। বলেন ঠিক কিনা? আমার জীবনে, ক্ষুদ্র জীবনে যতবার প্রশাসনের মুখোমুখি হয়েছি ততবার প্রশাসন বুঝিয়েছে আমাদেরকে যে আপনারা এইভাবে কথা না বললে হয় না। বললাম কিভাবে? করে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এগুলো না বললে হয় না। আমি বলেছি স্যার, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, আমাদের শত্রুতা হলো আল্লাহর আইনের বিরোধী যারা আইন বানায় তাদের বিরুদ্ধে। বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর আইন চাই, এই জন্য চাই কেননা আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোনো জায়গায় কোনো দিন শান্তি আসতে পারে না। অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে গোটা বিশ্বে, এটি নিভিয়ে দিতে হলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাইদ বিন জুবায়েরকে এবার হত্যা করল। এই হত্যা করার আগে সাইদ বিন জুবায়ের একটা দোয়া করেছিলেন, বলবো? সেই দোয়াটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার রক্ত যায় যাবে, কিন্তু এই রক্ত যেন আর দ্বিতীয় জনের আমার মৃত্যুর পরে হাজ্জাজ বিন ইউসুফ যেন হত্যা করতে না পারে। মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। সাইদ বিন জুবায়ের বলে, মৃত্যুর পরে হাজ্জাজ বিন ইউসুফ অনুগত লোকজনদের ডেকে বলেছে, আমি যখনই বিছানায় ঘুমাইতে যাই আমার মন বলে সাইদ বিন জুবায়ের মনে হয় আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। জালেমরা কখনো সাময়িক সময় ছাড়া দীর্ঘমেয়াদী কখনো সফলতা হয় না, সফল হতে পারে না। এই জন্য মনে রাখবা মুসলমানেরা, আল্লামা সাইদি বলেছিলেন, যেভাবে অত্যাচার করতেছ, জুলুম করতেছ, নির্যাতন করতেছ, নিপীড়ন করতেছ, এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত তোমরা খুঁজে পাবা না। তাই হয়েছিল কিনা বলেন? মাজলুমের দোয়া কবুল হয়ে গেল। কথায় কথায় বলা হয় মৌলবাদ, টুপি দেখলেই মৌলবাদ, আলেম ওলামার কথা শুনলেই মৌলবাদ। উনি বলেছিলেন, আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। আগা হলো উপরে, মূল হলো নিচে। আমরা মূলে হলাম 12 কোটি। এই 12 কোটি মিলে গোড়া ধরে একটু নাড়া দিলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা। সত্যি সত্যি তাই হয়েছে। মাজলুমের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ যেন ওপারে হুজুরকে ভালো রাখেন, এটাকে আমিন বলা যাবে? আমার বন্ধুগণ, আসলে দীর্ঘ সময়ের আলোচনা, আমরা মনে করছি অল্প সময় হয়েছে, অনেক সময় কথা বলে ফেলেছি। ভাইজান, আমি আর পারছি না, আমার একটু কালেকশন দেন, দয়া করে মেহেরবানি করে কেউ কিছু দেন, আমার কাছে একটু দেন। না দিলে তো দেখেন এখন 11টা 25 বেজে গেছে। 11:30 পর্যন্ত আলোচনা করতে চেয়েছিলাম, তেনারা আমার কথা রাখলেন না। রাখলেন ভুট্টো সাহেবের কথা, আমারে 10 মিনিট পরে আনলেন।
আমি তাতেই রাজি হয়ে গেলাম। ভাবলাম যে তারপরও যেন গরুর গোস্ত স্বাদটা একটু ভালো লাগে। আপনাদের আসে না একটু পরে খাওয়া? আল্লাহু আকবার বলেন। এই মেহমানদারির দাওয়াত আপনাদের দিছে তো নাকি? আল্লাহু আকবার বলেন। এই গভীর রাত্রে আপনারা খাবেন, আমাদের দিবেন তো সাথে ইনশাল্লাহ? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। না, আপনাদের এলাকার মানুষ যথেষ্ট পরিমাণ আতিথেয়তা করেছেন, যা বলার মতো নয়। মানুষগুলো টোটালি ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমি যেন মুসাফির, এই ভদ্রতার শেষ পর্যন্ত আপনাদের উপর সন্তুষ্ট থেকে যেন আল্লাহ আমাকে বিদায় করেন, বলেন আমিন। আরও চিল্লায় বলেন আমিন। এখন বর্তমানে এক রশির সামনে দাঁড়ায় আছি, রশির নাম হলো টাইম, আর দ্বিতীয় নাম্বার কতলের কাজ হলো কালেকশন। এখন এই কালেকশনের জন্য আসলে কিভাবে কালেকশন করলে আপনাদের সন্তুষ্ট হবে সেটা আমি জানি না। তবে যাওয়ার আগে আপনাদের বলছি, এই মসজিদ উন্নয়নমূলক কাজের জন্যে আপনারা কেউ 2000, 5000, 10,000, 20,000 যে যেমন পারেন তেমন তো দিবেনই, পাশাপাশি ভলেন্টিয়াররা রেডি থাকবেন ভিতরে প্রবেশ করার জন্যে। আপনাদের কাছে